এই শোনেন, আজকের এই মিটিং এর ভিতরে বিমান বাহিনী প্রধান, সেনাবাহিনী প্রধান এবং ময়ূখ রঞ্জন আর আপনি শুভেন্দু দাদা সবাই আমরা একসাথে উপস্থিত হয়েছি। আর আমি কে? আমি হলাম নরেন্দ্র মোদী। ভারতের সাথে পাকিস্তানের আমাদের যুদ্ধ অলরেডি কিন্তু শুরু হয়ে গিয়েছে। এই যুদ্ধে আমাদের চালিয়ে যেতে হলে আমাদের সেনাবাহিনী প্রধান ভালো করে শোনেন, বিমান বাহিনী প্রধান ভালো করে শোনেন, আমাদের প্রচুর পরিমাণে শক্তি অর্জন করতে হবে। নাকি শুভেন্দু দাদা, আপনি কি বলেন? হ্যাঁ মোদিজি, আপনি যেটা বলবেন সেটাই তো করতে হবে। শক্তি তো দরকার আছে আমাদের। আর এই যে ময়ূখ রঞ্জন দাস, আপনি ভালো করে শোনেন, ভারত পাকিস্তান যে আমরা যুদ্ধ বাঁধিয়ে দিয়েছি মাইরি, এবার পাকিস্তানকে আমরা বুঝিয়ে দেব আমরা কি জিনিস। আমরা যে প্রস্তুতি নিচ্ছি, আমরা যে শক্তিশালী হচ্ছি, ওই পাকিস্তানকে সেটিয়ে দিতে হবে। সেজন্য আপনি এমনভাবে আজকের এই মিটিংটা নিউজ কভার করবেন, বাংলাদেশ, পাকিস্তান এবং কি যতগুলো মুসলিম রাষ্ট্র আছে তারা যেন মাইরির দেখে দিশা পায়, বুঝতে পারে আপনার নিউজ থেকে যে আমরা আসলে কিভাবে প্রস্তুতি নিচ্ছি। নাকি বলেন ময়ূখ রঞ্জন? মিন করা লোক আমি না মোদিজি। আজকের এই মিটিংকে এমন ভাবে ফুটিয়ে তুলবো যে মনে করেন যে পাকিস্তান আর বাংলাদেশকে একদম গাজা বানিয়ে দেবো। ওরে মনা যৌবনটা বৃথা গেল, ছায়া দেখলি না রে মাখন তোলা। চালা কি যে একটা অবস্থা! আরে ময়ূখ রঞ্জন, এখানে চলে আসছেন কেন আপনি? কি আবোল তাবোল! আপনি কি স্টুডিও পেয়েছেন নাকি মাইরি যেখানে আপনি দৌড়াতে হবে? এটা কিভাবে কি হচ্ছে না হচ্ছে এটা আপনি ক্যামেরাতে ফোকাস করেন। এই সবাই মনোযোগ সহকারে আজকের মিটিংটা শুনুন। পাকিস্তানকে গাজা বানাতে হলে আমাদেরকে কঠিন একটা পদক্ষেপ নিতে হবে। সেই পদক্ষেপটা কি জানেন? না মোদিজি, জানি না তো। কি শুভেন্দু, আপনিও কি জানেন না? এখনো পর্যন্ত তো আপনি বলেননি মোদিজি। ঠিক আছে বলছি। এই সেনাপ্রধান আর বিমান বাহিনী প্রধান ভালো করে শুনে রাখুন, আপনাদের যত সেনাবাহিনী আছে আর বিমান বাহিনী যতগুলো আছে সবাইকে প্রত্যেকদিন সকালবেলা মাইরি 1 গ্লাস করে গরুর চোনা খাইয়ে দিবেন। ওরে শুধু তাই নয়, পাকিস্তানকে গাজা বানাতে হলে, ভারতবাসীকে আরো শক্তিশালী হতে হলে, বিমান বাহিনীকে শক্তিশালী করতে হলে, আমাদের সেনাবাহিনীকে শক্তিশালী করতে হলে প্রত্যেকটি সেনাবাহিনীকে 1 গ্লাস গরুর মূত্র এবং গরুর গোবর দিয়ে লাড্ডু বানিয়ে খাওয়াতে হবে। তা না হলে আমাদের ভারতীয় সেনাবাহিনীরা শক্তিশালী হতে পারবে না। কি শুভেন্দু দা, কথা কি ভুল বললাম না ঠিক বললাম? না না মোদিজি, আপনি কি বুঝতে পারছেন না আমি কি করেছি আজকে? এই মিটিং এ আসার আগেই তো আমি 1 গ্লাস গোমূত্র আর এই গোবরের লাড্ডু খেয়ে এসেছি, দেখছেন না আমাকে কি তরতাজা লাগছে, শক্তিশালী হয়ে এসেছি তো। শুভেন্দু তো ভারী কাজ করেছে মাইরি, একদম পুরুষ মানুষের মতো কাজ করেছে। কি ময়ূখ, আপনি সকালবেলা গরুর চোনা এবং গরুর গোবরের লাড্ডু খাননি? কি মাথা নিচ করে আছেন কেন? কথা বলছেন না কেন? সকালবেলা কি খাননি আপনি গরুর চোনা এবং গরুর গোবরের লাড্ডু? মিন করে লাভ নেই মোদিজি, সত্য কথা বলতেই হবে। কারণ সকালবেলা আমার বউ লাজুদার পরোটা এনেছিল, তাই সেই পরোটা খেয়েছি, তাই গরুর মূত্র এবং গোবরের লাড্ডু খেতে পারিনি মোদিজি। কি সেনাপ্রধান এবং বিমান বাহিনী প্রধান, সেনাপ্রধান আপনাকে প্রথমে বলছি, আপনি কি গোমূত্র এবং গরুর গোবরের লাড্ডু খেয়েছেন? না মোদিজি, এখনো খাইনি। যে আজ থেকে বললেন, আজ থেকেই আমি নিয়মিত গরুর মূত্র আর গরুর গোবরের লাড্ডু খাবো। সাবাস! কি সেনাবাহিনী প্রধান, আপনি কি গরুর মূত্র এবং গরুর গোবরের লাড্ডু খেয়েছেন? এর আগে খেয়েছিলাম মোদিজি, গন্ধ বাড়ায় দেখে আমি আর খাইনি মোদিজি, এখন থেকে আমি খাবো। যতই গন্ধ বের হোক আর যতই দুর্গন্ধ হোক, যেরকমই লাগুক না কেন, আমাদের এই ভারতকে বাঁচাতে হলে, পাকিস্তানকে গাজা বানাতে হলে, বাংলাদেশকে ধুলোয় মিশিয়ে দিতে হলে আমাদের সেনাবাহিনী প্রধানকেও বলছি এবং বিমান বাহিনী প্রধানকেও বলছি, আপনাদের যত বাহিনী আছে সবাইকে সকাল বিকাল আপনারা গরুর মূত্র এবং গরুর লাড্ডু, গোবরের লাড্ডু খাওয়াবেন। তা না হলে ওই পাকিস্তানের সাথে, ওই বাংলাদেশের সাথে আমরা কখনো পেরে উঠবো না। কি স্যালুট মারো, ঠিক আছে না? ইয়ে মোদিজি, আমার একটা কথা ছিল। কি কথা আছে আপনার আবার? বলুন জলদি করে। ইয়ে মানে ওই যে আপনি যে বললেন না যে গোমূত্র আর গোবরের লাড্ডু খেতে হবে যুদ্ধের জন্য, তো গোবরের লাড্ডু আর গোমূত্র খেলে তো পেটের একটা কোণা ভরবে, তো সেটা দিয়ে আমরা যুদ্ধ করব কিভাবে? শক্তির দরকার আছে না? এই শুধুমাত্র আপনাদের জন্য, নেতাদের জন্য মাঝে মধ্যে না আমার মনে হয় আমি আবার সেই চা বেচতে চলে যাই, বুঝছেন? আপনাদের মাথার আমার মাথা যদি সমান হতো তাইলে কোনোদিনও চাষতাল থেকে এসে মাইরে আমি দেশের প্রধানমন্ত্রী হতাম না। ভালো করে শুনে রাখেন সেনাবাহিনী প্রধান এবং বিমান বাহিনী প্রধান শুভেন্দু, ময়ূখ দা, আপনি ভালো করে নিউজটা কভার করেন, ঠিক আছে? এজন্যই আমি গরুর মূত্র এবং গোবর খাওয়ার কথা বলছি, কারণ পাকিস্তান, বাংলাদেশ ওরা যখন আমাদের সাথে যুদ্ধ করার জন্য আসে,
ওরা সব সময় নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান মারে। মায়ের এই স্লোগান শোনার সাথে সাথে না আমি কিছু করে আমার পাজামাটা নষ্ট হয়ে যায়। সেই কারণেই আমরা সকাল বিকাল যুদ্ধে যাওয়ার আগে আমরা গোবরের লাড্ডু এবং 1 গ্লাস করে গোমূত্র খাবো, যার কারণে আমাদের শরীরটা মায়ের নাপাক হয়ে যাবে। এবং ওদের সাথে যখন যুদ্ধ করতে যাব, ওদের সাথে যখন আসমান থেকে গাই ভেবে আল্লাহর ফেরেশতা আসবে, তখন আমাদের এই গোমূত্র আর গোবর খাওয়ার কারণে আমাদের সামনে কি হবে না, ফেরেশতা আসতে পারবে না, আর ওরা আমাদের সাথে শক্তিতে পারবে না, আর ওদের আমরা অতি দ্রুত গাজা বানিয়ে দিতে সক্ষম হব। এবার তো বুঝেছেন? মোদিজি সেলাম সেলাম, তাই তো বলি যে এখন চাষটালওয়ালা কিভাবে দেশের প্রধানমন্ত্রী হয়। আর আপনার মাথায় কি বুদ্ধি, এই বুদ্ধি ছাড়া তো আপনি চাষটাল রেখে দেশ চালাতে আসেননি মোদি জি। মোদিজি, দুঃখজনক ব্যাপার হচ্ছে আপনি যখন চাওয়ালা ছিলেন তখন আপনার দোকানে 1 কাপ চাও খেতে পারিনি। साला सेना प्रधान क्या बोलता है मायरी। मोदी जी ये सेना प्रधान ठीक बोलता है। ওরে মনা মোদিজি আপনার চাষটালে কি সে সময় টিভি ছিল? এই শালা কি সব মানুষের দায়িত্ব দিছি মাইরি। এই ওই সময় কি আমরা কি বাংলাদেশ নাকি, ফকিন্নি রাষ্ট্র নাকি আমাদের, যে ওই সময় আমরা ওই টিভি চালাবো? তো যাই হোক, যে জন্য আজকের এই মিটিংটা ডাকা হয়েছে শুভেন্দু, এই ময়ূখ রঞ্জন ভালো করে শোনেন, সেনাবাহিনী প্রধান এবং বিমান বাহিনী প্রধান ভালো করে শোনেন। আজকে আমরা গোপনে চোরের মতো একটা হামলা করেছিলাম। শালা পাকিস্তান মায়ের নারে তাকবীর বলে আমাদের 5টা বিমান খেয়ে দিয়েছে, তার কারণে আমার পিছনে এখনো আগুন ধাউ ধাউ করে জ্বলছে। তবে হ্যাঁ, 5টা বিমান খেয়ে দিলেও ওই পাকিস্তানকে গাজা কিভাবে বানাতে হয় সেই পরামর্শ আমি পেয়ে গিয়েছি আমার হাসিনা বুবুর কাছ থেকে। কেননা হাসিনা বুবু আমাকে পরামর্শ দিয়েছে বিমান যাক, বিমান যাক, আমার নৌকা আছে, আমার নৌকা নিয়ে আমরা পাকিস্তান হামলা করব, বাংলাদেশ হামলা করব মাইরি, ডিঙ্গি নৌকা আছে, সমস্যা নাই। সেনাবাহিনী প্রধান এবং বিমান বাহিনী প্রধান, তোমাকে দরকার পড়ে এখন থেকে নৌকা বাহিনী প্রধান বানাবো, কোনো সমস্যা না। কিছু বেন্দু দাদু, ঠিক আছে তো? যাই হোক, আজকের মতো মিটিং এখানে শেষ করা হলো। আর পরবর্তী পরামর্শ আমরা হাসিনা দিদির কাছ থেকে নেব। সেখান থেকে পরামর্শ নিয়ে বাংলাদেশ কিভাবে ধ্বংস করা যায় সে ভালো করেই বাংলাদেশের ঘাঁটি সম্পর্কে জানাশোনা আছে, সেটা আমাদের সেই হাসিনা দিদি পরামর্শ দেবে। এই শালা মাখের বাচ্চা, ভালো করে নিউজ কভার কর।